হাই, আজ আমরা ম্যানহাটন আইপিএলবি এর 23 চ্যাপ্টারের 6 কোশ্চেন থেকে আলোচনা শুরু করব। এখানে দেখুন 6 নম্বর কোশ্চেনে কি আছে, দ্য প্রবাবিলিটি ইজ হাফ that a coin will be turn of heads on any given toss, and the probability is 1/6 that a number cube which faces number 1 to 6 will turn up any particular number. What is the probability of turning up a heads and a 6? এখানে আমাদের বের করতে হবে যে কোনো একটা কয়েনকে টস করলে হেড করার সম্ভাবনা এবং কোনো একটা কিউব এসে কোনো একটা বস্তুকে যদি আমরা রোলিং করি তাহলে এখানে 6 করার সম্ভাবনা কত। তো এখানে দেখুন, যদি আমরা কোনো কয়েনকে টস করি তাহলে তার হেড করার সম্ভাবনা হয় হাফ, এবং যদি আমরা কোনো কিউব কোনো বস্তু বা অবজেক্টকে যদি আমরা রোলিং করি তাহলে এইটার 6 করার সম্ভাবনা হচ্ছে 1/6। আর এই দুইটা ঘটনা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তো আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা বলতে পারি যে এখানে অ্যান্ডের রুলটা কাজ করবে। দেখুন এখানে আমি আপনাদের দেখাই যে এই নিয়মে যে ইভেন্ট এ অ্যান্ড বি occurring is equal to the product of the probability of event A and the probability of event B। এভাবে আমরা অঙ্কটা এভাবে করলে এর উত্তর হবে 1/12। এখন আমরা এই 7 নাম্বার কোশ্চেনে যাই। দেখুন এখানে বলছে ইন্টিজার ইজ র্যান্ডমলি চুজেন ফ্রম 2 to 20 ইনক্লুসিভ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার ইজ প্রাইম। তার মানে এই 2 থেকে 2 আর 20 সহ এর মধ্যে যতগুলা প্রাইম নাম্বার আছে সেটা চয়েস করার সম্ভাবনা কত। যদি আমরা র্যান্ডমলি চয়েস করি তাহলে সেটার সম্ভাবনা কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম বের করতে হবে যে এই 2 আর 20 সহ এর মধ্যে কতগুলা প্রাইম নাম্বার আছে। তো চলুন আমরা দেখে নিই। এখানে দেখুন যে এর মধ্যে এই 2 আর 20 সহ এর মধ্যে মোট 8টি প্রাইম নাম্বার আছে। এখন এটা হচ্ছে আমাদের সাকসেস আউটকামস, আর 2 আর 20 এর মধ্যে মোট কতগুলো সংখ্যা আছে 19। এটা এই মাধ্যমে আমরা খুব সহজে বের করতে পারি। দেখুন এই টেকনিকটা হচ্ছে যে লাস্ট যে নাম্বারটা থাকবে ডিভাইডেড ফার্স্ট যে নাম্বারটা লাস্ট যে নাম্বারটা থাকবে মাইনাস ফার্স্ট যে নাম্বারটা থাকবে প্লাস 1। এটা করলে এর মধ্যে যতগুলো নাম্বার আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের সাকসেসফুল আউটকামস হচ্ছে 8 আর টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস হচ্ছে 19। তাহলে আমরা ইজিলি এর প্রবাবিলিটিটা বের করতে পারি। এটার আনসার হবে 8/19। এবার 8 নাম্বার ম্যাথটা দেখুন। এখানে বলছে যে একটা ক্লাসে এখানে বলছে 5 স্টুডেন্টস ইন এ ক্লাস আর লাইনিং আপ অন বিহাইন্ড দ্য other for pieces, how many different lines are possible। তার মানে এই 5 জন স্টুডেন্ট নিয়ে আমরা কত ভিন্ন ধরনের লাইনে সাজাতে পারি সেটা আমাদের বের করতে হবে। আমরা ইজিলি এখানে বের করতে পারি যে যদি কোনো
n সংখ্যক কোনো জিনিস থাকে সেটাকে সাজানোর নিয়ম হচ্ছে, মানে ডিফারেন্ট ওয়েতে সাজানোর নিয়ম হচ্ছে n ফ্যাক্টরিয়াল। তো এখানে 5 ফ্যাক্টরিয়াল করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আমরা এভাবেও করতে পারি যে প্রথম পজিশনে 5C1 এই ওয়েতে করতে পারি, মানে কম্বিনেশনের ফান্ডামেন্টাল রুলটা দিয়ে করতে পারি। এই যে 5 ফ্যাক্টরিয়াল করলে কি হবে 120। এবার 9 নাম্বার ম্যাথটা দেখুন, যে এখানে বলছে ইটালিয়ান রেস্টুরেন্টে T20 পাস্তা ডিশেস আছে। এখন এই প্রত্যেকটা ডিশ এক্স্যাক্টলি 1 পাস্তা, 1 মিট অ্যান্ড 1 সস কন্টেইন করতে পারে। তো আমাদের অ্যাভেলেবেল আছে 8 পাস্তা আর 4 মিটস। এখন আর কত প্রকার সসেস দ্বারা এটা আমরা কত প্রকার সসেস আমাদের চয়েস করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখুন, এটা আমরা ইজিলি এটা বের করতে পারবো। এখানে হচ্ছে the total number of possible pasta dishes can be represented by each separate choice multiplied together। আমরা যদি এখন এই সসকে the number of sauces we represent by the variable s, আমরা যদি সসকে s ভেরিয়েবল দ্বারা ডিফাইন করি, s ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এটা আমরা বের করতে পারবো যে সবগুলার মাল্টিপল হবে ওই যে মোট ডিশ সংখ্যা ছিল T20 এর সমান। তাহলে এইগুলাকে মাল্টিপল করলে হবে 32 into s equal 320। এভাবে এখানে ক্যালকুলেশন করলে s এর মান আসবে 10। এখন আমরা 10 নাম্বার ম্যাথটা দেখি। এখানে বলছে a 10 স্টুডেন্ট class is to choose a president, vice president and secretary from the group. So এখানে no person can have more than one post and how many is। এখানে বলছে যে একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, এই 10 জন স্টুডেন্টের গ্রুপ থেকে অনলি একজনই প্রেসিডেন্ট হতে পারবে। সে যদি প্রেসিডেন্ট হয় সে ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না। এভাবে আমাদের পর্যায়ক্রমিকভাবে আমরা কত ওয়েতে এই 10 জনকে সিলেক্ট করতে পারি সেটা আমাদের বের করতে হবে। তো আমরা দেখুন, যদি আমি এখানে যে প্রেসিডেন্টের জন্য যদি এই 10 জনের মধ্যে একজনকে সিলেক্ট করি, তাহলে হবে 10C1 ইন্টু একজন এখানে চলে গেল, আর থাকলো 9 জন। তাহলে সেটা কি হবে 9C1 আর থাকলো 8 জন। তাহলে এখানে 8C1 এরকম করে আমাদের কম্বিনেশনের রুল অনুসারে এটা করতে হবে। তো দেখি এটা আমরা কিভাবে করতে পারি। এই যে দেখুন, কাউন্টিং প্রিন্সিপাল বলে ইউজিং দ্য ফান্ডামেন্টাল কাউন্টিং প্রিন্সিপাল দ্য টোটাল নাম্বার অফ পসিবল সিলেকশন ইজ 10 into 9 into 8। অর্থাৎ এখানে আনসার হবে 720।